আল্লাহর রহমত না থাকলে এরকম একটা কঠিন বিষয় আমাদের এই দেশে আসা সম্ভব ছিল? কল্পনাও তো আমরা আনতে পারি না। আমরা বিশ্বাসই করে নিয়েছিলাম যে ও মহিলা যতদিন না মরবে ততদিন এ দেশে আর অন্তত মরার আগে যে আল্লাহ কিছু করে দেখাবে, এই জন্য আমরা বিশ্বাস করতে পারি সামনে ইনশাআল্লাহ ইসলাম আসবে। আল্লাহর ভাষায় মুমিন যারা হবে, ইনকুম তো মুমিনিন, এই মানুষগুলো বিজয়ী হবে। তো এই বিশ্বাস এখনো আমাদের মুমিনের ভেতরে আসে না কেন? তো এবারে দেশ যখন আল্লাহ আমাদের হাতে তুলে দিচ্ছে, এরপরও যদি আপনার মনের ভেতরে ভয় থাকে যে কি হয় না হয়, তো আপনি কি পাগল না মাথা খারাপ? বাংলাদেশ এমন একটি জায়গায় পরিণত হয়েছে, পুরো বিশ্ব আজ বাংলাদেশের উপর চেপে বসে আছে। এই যে সরকারের কথা বলছেন, এই যে এখন রানিং যে সরকার, এই সরকারও কিন্তু কোনো না কোনো শক্তি দ্বারা প্রভাবিত হচ্ছে। এই সরকার 24কে ধারণ করে বলে আমরা সমর্থন দিয়েছিলাম। ছাত্রদের অবদানে রক্তে দাঁড়ানো এই সরকার, রক্তের উপর দাঁড়িয়ে থাকা এই সরকার 24কে এখন ধারণ করে কিনা আমার জানা নাই। বাংলাদেশে যারা স্বাধীনতার পর থেকে নিয়ে এখন পর্যন্ত রাজনীতি করেছে, কোন একজন রাজনৈতিক লিডার একটি সুন্দর জাতি গঠন করার জন্য সঠিক নেতৃত্ব দেওয়ার, সেটা আজ পর্যন্ত এই জাতি দেখে নাই। বরং এইটা দেখেছে জাতিকে কি করে অন্যের কাছে বিক্রি করে দেওয়া যায়, স্বেচ্ছায় সবকিছু দিয়ে দেওয়া, এরপরে সন্তুষ্ট রেখে ক্ষমতায় যুগের পর যুগ থাকার স্বপ্ন তারা দেখে গেছে। রাজনৈতিক যে দলগুলা, প্রত্যেকটা দলই কোনো না কোনো ভাবে বাইরের শক্তি দ্বারা প্রভাবিত এবং বাইরের মদদে তারা নিজেদেরকে পরিচালনা করে, যার কারণে দেশ এবং জাতির বিকাশের জন্য যা কিছু দরকার ছিল সেটা তারা যথার্থতার সাথে করতে পারে নাই। যে দলের কথাই বলে, এক্সেপশনাল তো আমরা, এজন্যই তো আমরা কথা বলছি। উদ্দেশ্য যে লক্ষ্যকে সামনে রেখে 24 সংগঠিত হয়েছিল, রক্তের উপর দাঁড়ানো সেই 24 আজকে এসে মনে হয় যারা রক্তের উপর দাঁড়িয়ে একটি সরকার গঠন করেছিল, আমার কাছে এখন মনে হয় এই সরকার অনেকখানি ব্যর্থতার দিকে চলে গেছে। সরকারের সাথে রিলেটেড অসংখ্য ব্যক্তিরা অর্থ বাণিজ্য থেকে শুরু করে নানা বাণিজ্যের সাথে রিলেটেড তারা সম্পৃক্ত হয়ে আছে। একটা ম্যাচাকার, একটা জগাখিচুড়ি টাইপের রাষ্ট্র চলছে, যেখানে কোনো মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে। কুষ্টিয়ার জমি ইসলামী আন্দোলনের জন্য যথেষ্ট উর্বর, যথেষ্ট উর্বর। আমাদের এই যুব লিডাররা যদি, আমাদের এই প্রিয় ভাইরা, যাদের আগেই বলেছি আমি, যাদের কর্ম তৎপরতায় কুষ্টিয়া ইসলামী আন্দোলন এই জায়গায় এসেছেন, তাদের সেই সময়ের তৎপরতা, যেই সময় তারা দায়িত্বশীল ছিলেন, সেই সময়ের তৎপরতা যদি আবার নতুন করে শুরু করেন, আমরা মনে করি কুষ্টিয়ার ব্যাপক পরিবর্তন আসতে পারে। সেই পরিবর্তন ওই পর্যন্ত আমরা মনে করতে পারি যে কুষ্টিয়ার 4টি আসন, সেখানে 4টি আসনেই ইসলামের পক্ষের শক্তির বিজয় আনা সম্ভব। এই সরকারের ডিজিএফআই ছিল, র ছিল, এনএসআই ছিল, ডিবি ছিল, ডিএসপি ছিল, র্যাব ছিল, পুলিশ ছিল, বিজিবি ছিল, ছাত্রলীগ ছিল, হেলমেট বাহিনী ছিল, কত কি ছিল। চিন্তা করেছে এতগুলির বিরুদ্ধে শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্রদের কোটা আন্দোলন, ওই কোটা দিয়ে তাদেরকে পেড়ে আনা হলো, ভবিষ্যৎ হয়ে গেল। এখন আমাদের করণীয়টা হচ্ছে একটাই, এই যুব শক্তির একটাই মাত্র কথা থাকবে, তাদের গতিপথটাকে পরিবর্তন করা যাবে না।